চট্টগ্রামে বন্দর সংলগ্ন জাতীয় রাজস্ব ভবনে একই রকম কর্মবিরতি চলছে কর্মকর্তা কর্মচারীদের। সেখানে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কর্মবিরতি চলছে, এতে বন্দরের রাজস্ব আদায় কার্যক্রমে কি অবস্থা দেখছেন জানাবেন। আজকে দুটি কর্মসূচি, একটি হচ্ছে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট যে চট্টগ্রাম কাস্টমস রয়েছে সেখানে এনডিআর কর্মকর্তা কর্মচারীরা তারা আজকে 5টা পর্যন্ত কর্মবিরতি করছে। এটার কারণে চট্টগ্রাম বন্দরের যে শুল্কায়ন সেটি পুরো মাত্রায় বন্ধ রয়েছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর ভবনের সামনে এখানে জাতীয়তাবাদী শ্রমিক দল তারা অবস্থান ধর্মঘট পালন করছে। তাদের যে দাবি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের যেটি খুব গুরুত্বপূর্ণ টার্মিনাল এমসিটি বা নিউমোরিং কন্টেনার টার্মিনাল এবং সিসিটি, এই টার্মিনাল গুলোকে যাতে বেসরকারীকরণ না হয় সেই দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যদি বন্দর বেসরকারীকরণ হয় কিংবা বিদেশি কোনো কোম্পানির হাতে তুলে দেওয়া হয় তাহলে বন্দরে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেটি ক্ষতিগ্রস্ত হবে। আর এই বন্দর কিংবা এনসিটি এটি লাভজনক প্রতিষ্ঠান, এটি চট্টগ্রাম বন্দরের টাকায় হয়েছে, বন্দরের টাকায় যন্ত্রপাতি কেনা হয়েছে। তাই কোনো বেসরকারি কোম্পানি কিংবা কোনো বিদেশি কোম্পানির হাতে যদি তুলে দেওয়া হয় তাহলে বন্দর ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটি ক্ষতিগ্রস্ত হবে। ফলে বন্দরকে ক্ষতিগ্রস্ত করে বন্দরে সরকারি কাঠামো পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করে কোনো বিদেশি হাতে তুলে দেওয়া সেটা তারা চাইছেন না। এই কারণেই তারা আজকে এখানে চট্টগ্রাম বন্দরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের সামনে সড়ককে অবরোধ করে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বলছেন যে এই চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদের হাতে চলে যায় তাহলে চট্টগ্রাম বন্দরের এনসিটির পাশে নৌ ঘাঁটি রয়েছে, ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে তারা মনে করছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অবস্থান কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা, এখানে রাস্তার উপর তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা বন্দরের কার্যক্রম সেটি যাতে স্বাভাবিক রাখা হয় সেই দাবি তারা জানিয়েছেন। এবং তারা যেটা বলছেন যে বিদেশিদের হাতে তুলে দিলে তারা পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি বিশেষ করে শাটডাউনের দিকেও তারা যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে নেতাকর্মীরা আছেন তারা বলছেন। প্রণবেশ, খবর রাখতে থাকুন, পরবর্তী সংবাদ সংযোগের প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা থেকে সহকর্মী রুহুল আমিন এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন প্রণবেশ চক্রবর্তী।